একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতারা একে একে জাতিসংঘের বিশাল সেই হলরুমে প্রবেশ করছেন। আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, সৌদি আরবের ক্রাউন প্রিন্স, ইউরোপের প্রভাবশালী রাষ্ট্রনেতারা সবাই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চে নিজেদের দেশের পক্ষে বক্তব্য দিতে প্রস্তুত। কিন্তু বক্তব্য শুরু করার আগে তাদের সবারই একটি কাজ করতে হবে। তাদের তাকাতে হবে সভাপতির আসনের দিকে আর বলতে হবে, মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার প্রেসিডেন্ট। আর সেই মিস্টার প্রেসিডেন্ট যদি হয় একজন বাংলাদেশি, ভাবতেই কি গায়ে কাটা দেয় না? জি হ্যাঁ, ঠিক এমন এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাঁকোরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কূটনীতিক ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। অনেকেই হয়তো ভাবছেন, সভাপতি নির্বাচিত হয়েছেন, এতে এত বড় বিষয় কি? আসলে বিষয়টি তার চেয়েও অনেক বড়। জাতিসংঘ সাধারণ পরিষদকে প্রায় বলা হয় পার্লামেন্ট অব হিউম্যানিটি, অর্থাৎ মানব জাতির সংসদ। বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিরা এখানে বসেন, যুদ্ধ ও শান্তি নিয়ে আলোচনা হয়। আর সেই বৈশ্বিক সংসদের সভাপতির আসনে বসবেন একজন বাংলাদেশি। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক কূটনৈতিক অনুষ্ঠান শুরু হয়েছে। হলরুমে উপস্থিত শত শত রাষ্ট্রদূত, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। ক্যামেরার ফোকাস একটি চেয়ারকে কেন্দ্র করে। সেটি আর কারো নয়, বাংলাদেশের প্রতিনিধির চেয়ার। সেখানে বসে আছেন ডক্টর খলিলুর রহমান। কে কখন কথা বলবেন, কতক্ষণ কথা বলবেন, কোন প্রস্তাব ভোটে যাবে, কোন বিতর্ক কিভাবে পরিচালিত হবে, এসব বিষয়ে সভাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অনেকেই মজা করে বলছেন, এবার বিশ্বের সবচেয়ে বড় মিটিংয়ের রিমোট কন্ট্রোল কিছুটা হলেও বাংলাদেশের হাতে। যদিও বাস্তবে সভাপতি নিরপেক্ষ ভূমিকা পালন করেন, তবুও এটি এমন একটি পদ যেটি বিশ্ব কূটনীতিতে অসাধারণ মর্যাদা ও সম্মানের প্রতীক। আরেকটি চমকপ্রদ বিষয় জানেন, জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যখন বিশ্বের প্রায় সব রাষ্ট্রপ্রধান বক্তব্য দেন, তখন প্রত্যেক বক্তা তাদের বক্তব্য শুরু করেন সভাপতিকে সম্বোধন করে, অর্থাৎ বিশ্ব নেতাদের মুখে বারবার উচ্চারিত হবে মিস্টার প্রেসিডেন্ট। আর সেই সম্বোধনের কেন্দ্রবিন্দুতে থাকবেন একজন বাংলাদেশি। এমন দৃশ্য কয়েক দশক আগেও বাংলাদেশের জন্য কল্পনা করা কঠিন ছিল। একসময় যে দেশকে বিশ্বের দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি হিসেবে দেখা হতো, আজ সেই দেশের একজন প্রতিনিধি বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক ফোরামের সভাপতির আসনে বসতে যাচ্ছেন। এটি শুধু কূটনৈতিক অর্জন নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও একটি শক্তিশালী বার্তা। বিশ্বকে এটি বলে দিচ্ছে,